সঙ্গ করেছিলাম বলি সৎ কথাগুলো আমার মুখ থেকে বার হয়নি। বাহ বাহ দাদু বাহ। তাহলে সেদিন অসতের সঙ্গ করেছ, তোমার শরীরে রক্ত অসৎ, সেদিন সৎ কথা বার হয়নি, তাহলে আজকে সৎ কথাগুলো বার হচ্ছে কি করে? ভীষ্ম বলছে দ্রৌপদী আমার ওই শরের দিকে তাকিয়ে দেখো, যে শরের বিছানাতে ঘুমাচ্ছে, ওই তীরের আঘাতেই বাবা রক্ত পড়ছে মাটিতে। বলে দ্রৌপদী যতটা অসতের রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর এখন যে প্রাণটা আছে না, এখন আমার শরীরে যতটুকু রক্ত আছে এইটা আমার সতের রক্ত, এইটা আমার কোনো অসতের রক্ত নয়। আর অসতের রক্ত নয় বলে আজ আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। দ্রৌপদী তুমি আমায় ক্ষমা করে দাও। সেদিনে দ্রৌপদী কেঁদে বলল দাদু গো, যেদিনে দুঃশাসন আমার বক্ষের কাপড়ে ধরে টেনেছিল, আমি প্রাণে বাঁচাবার জন্য, আমার সম্মানে বাঁচাবার জন্য আমার স্বামীদের কাছে আমি প্রার্থনা করেছিলাম আমার সম্মানে বাঁচা। আমার 5টা স্বামী বীরের মতো তাদের চেহারা, তারা কিছু করতে পারল না। আচ্ছা বাবা এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, দ্রৌপদীর মতো ভক্তিমতী নারী সেও কিন্তু ভুল করেছিল, করেনি? প্রথমেই যদি একেবারে সরাসরি কৃষ্ণের কাছে সাহায্য চাইতো তাহলে কি ওই সম্মানটা যেত মাটিতে মিশে? যেত না। প্রথমে তার 5টা বীর স্বামীর কাছে সাহায্য চেয়েছিল, একটা নারীর সম্মান চলে যাচ্ছে, আমার 5টা বীর স্বামী তোমরা রক্ষা করো। আর 5টা বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারলো না। তারপরে গুরুদেবের কাছে সাহায্য চাইলো, গুরুদেবও কিছু করতে পারলো না। তারপরে ভীষ্ম দাদুর কাছে চাইলো, দাদুও কিছু করতে পারলো না। কিন্তু ভগবান বসে বসে হাসছে আর বলছে সখী, যাদের কাছে সাহায্য চাইলে তারা তো সম্মান তোমার ধুলোয় মিশিয়ে দিল, কিন্তু এখনো তুমি একবারও আমায় ডাকছো না। একবারে ডেকে দেখো, যখন একেবারে দিশেহারা বক্ষের কাপড়ে টেনে নেবে সম্মান আর থাকবে না। শেষে যখন দেখছে কেউ আমার কাছে নেই, কেউ আমার পাশে নেই, তখনই একটা হাত তুলে বলেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তাহলে দেখেন বাবা, সবার আগে যদি ডাক দিত তো হয়ে যেত, এটাই আপনারা আমরাও ভুল করে ফেলি। দেখবেন কোন বিপদ হলে বাবা আগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে জানানো হয়ে গেল, গ্রাম প্রতিবেশী সব জেনে গেল, কিন্তু যার কাছে জানালে কাজ হবে তার কাছেই জানাচ্ছে না। তো দ্রৌপদীকে যখন দ্রৌপদী ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, ভগবান এলো না। তারপরে ডাক দিল, হে দ্বারকাধীপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। তারপরে ডাক দিল, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। যখনই আসছে না দ্রৌপদী বললেন, তার মানে তুমি আমার ডাক শুনবে না? ঠিক আছে, আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আর আমি জন্ম থেকে আমার দেহ মন প্রাণ তোমার চরণে সমর্পণ। তাহলে আমার দেহ যখন তোমার চরণে সমর্পণ করেছে, তাহলে এই নারীর সম্মান চলে গেলে তোমার সম্মান যাবে। দেখি তুমি এবারে কি করো। এইবারে দ্রৌপদী দুটো হাত ছেড়ে দিয়ে একবারে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও। যেই বলল হে প্রাণপতি দেখা দাও, ভগবান সেই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড় যেখানে শেষ সেখানে জুড়ে দিয়ে,
ওই যে আঙুলে কাপড়টা বাঁধা আছে কৃষ্ণের, যেদিন শিশুপাল বধ হয়েছিল, এই শিশুপাল বধের সময় বাবা ভগবান সুদর্শন চক্র দিয়ে যখনই ওই শিশুপালের মাথাটা কেটে দিল না, হাতে যে চক্রটা ধরেছিল আঙুলটা কেটে গিয়ে কৃষ্ণের রক্ত টোপে টোপে পড়ছে। ওইখানে রথে মহারথী সবাই দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পেল না কৃষ্ণের হাতের রক্ত, কিন্তু দ্রৌপদী লক্ষ্য করেছিল আমার সখার হাতে রক্ত বিন্দু। সবার সামনে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করে দিয়েছে। যারা পাঁচটা স্বামী ছিল তাদেরকে ত্যাগ করে সবার মাঝখান থেকে ছুটে গিয়ে দ্রৌপদী নিজে আঁচলে ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়ে। তখনই আমার ভগবান হেসে বলেছিল, সখী তুমি আমায় এত ভালোবাসো, বীরেনের মতো স্বামী দাঁড়িয়ে আছে, কত রথী মহারথী দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে তুমি লজ্জা ঘৃণা ভয় করলে না, তুমি এসে নিজের কাপড় ছিঁড়ে আমার আঙুলে বাঁধলে। তবে মনে রেখো সখী, যদি কোনোদিন তোমার বস্ত্রের প্রয়োজন হয়, একবার তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন তখন আমি তোমার বস্ত্র জগিয়ে দেব, যত প্রয়োজন হবে আমি তত বসন দেব। ভগবান মনে পড়ে গেল, আর যেই না দ্রৌপদীর বসন শেষ, দুঃশাসন টেনে নিয়েছে একেবারে বস্ত্র খুলে যাবে, ওই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর বস্ত্র খুলে দিয়ে টানছে, তত দুঃশাসন ক্লান্ত হয়ে যাচ্ছে, বস্ত্র আর ফুরাচ্ছে না। দ্রৌপদী তো দেহ মন প্রাণটা কৃষ্ণ চরণে সঁপে দিয়েছে, সম্মান গেলে তোরে যাবে, আর সম্মান যদি থাকে সেটাও তোর। যখন দ্রৌপদী তাকালো, দেখে না বাবা আড়াল থেকে কৃষ্ণ আমার বস্ত্র দিচ্ছে। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম মা, আমার ওই ছেলেটার জন্য যদি কেউ এতটুকু ভাবে, অন্তিম সময়ে সে বিশাল কিছু করতে রাজি। ভগবান বললেন আমার জন্য কেউ যদি এক কোমর জলে নামে, আমি তার জন্য বক্ষ পর্যন্ত নামি, আর কেউ যদি বক্ষ পর্যন্ত নামে, আমি তার জন্য সম্পূর্ণ জলে ডুববো। দ্রৌপদী দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কৃষ্ণকে দর্শন করে বললেন, সখাকি সেই যদি তুমি তাহলে বলো বলো এত দেরি করে এলে কেন? যেই না বলেছে তুমি এত দেরি করে এলে কেন, ভগবান আমার এসে বলছে, সখী আমি দেরি করিনি, দেরি করেছ তো তুমি। সেই যদি ডাকে দিলে তাহলে এত সময় নিলে কেন? যদি প্রথমেই তুমি আমায় প্রাণ কৃষ্ণ বলে ডাক দিতে, যদি একবার প্রাণপতি বলে ডাক দিতে, আমি ততক্ষণ আগে তোমার দ্বারে ছুটে আসতাম। তাহলে আমি দেরি করিনি, তুমি ডাকতে দেরি করেছ। তা দ্রৌপদী বলছে, সখা আমি তো তোমায় প্রথমেই বললাম, এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলে না কেন? মানে আসবো কি করে? তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না? তারপরে কি বলেছ, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছে, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় গোলক আর কোথায় তোমার হস্তিনাপুর, আসতে টাইম লাগবে না? ভগবানের সঙ্গে কথাই করা যায়। তা দ্রৌপদী বলছে, আচ্ছা সখা ঠিক আছে, তাহলে এখন তুমি এলে কেন? ও হে দ্রৌপদী, এখনো তুমি কি বলে ডেকেছো বলো? তাহলে কেন? আমি এখন বললাম, হে প্রাণপতি দেখা দাও। দ্রৌপদী তোমার প্রাণ কোথায় আর তোমার
যেই না বললো প্রাণপতি দেখা দাও, আর কি আমি থাকতে আমি যে প্রাণের আমি সবার প্রাণে বিরাজ করি, আর কি আমি থাকিতে পারি যে জনা কাদা প্রাণে একেবারে বলি কৃষ্ণ তোমার হলেন বলি বসে নকল জলে কাঁদে হাতে পারি যে জনা কাদা প্রাণে দ্রৌপদী যখনই দ্রৌপদী গেল, দ্রৌপদী কেঁদে বলল দাদু আমি তোমায় ক্ষমা করে দিলাম, এবার তো মরে যাও। ভীষ্ম কেঁদে কেঁদে বলল দ্রৌপদী আমি যে মরে যাব, কিন্তু যার আসার কথা ছিল সে তো এখনো আমার দরজায় এলো না। কি গো ভীষ্মকে কথা দিয়েছিল মরার আগে দরজায় দাঁড়াবে, ভীষ্ম বলছে আমি যে দেহটা ত্যাগ করব, যার আসবার কথা ছিল সে তো এলো না। পঞ্চপাণ্ডব বলছে দাদু সে কে? বলে যার নাম হলো কৃষ্ণ দয়াময়। কৃষ্ণকে বলেছিলাম কৃষ্ণ রে এই প্রাণ পাখি যাবার আগে যেদিন আমার দেহ ছেড়ে এই পাখি কানা উড়ে যাবে, তুই আমার দরজার ঘরে দাঁড়াইয়ে থাকবি, এই পাখি যেন তোরে দেখি কৃষ্ণ বাইরে এসেছে। ভীষ্ম বলল কৃষ্ণ রে বাইরে কেন? আমার দরজা তো খোলাই আছে, ভিতরে আয়। ভগবান কাদা প্রাণী বলল আমি শুধু তোমার ঘরের দরজাতে নয়
দাঁড়িয়ে আছি। আমায়রা কোন ঘর আর কোন দরজা? যে ইট বালি সিমেন্টে ঘাটা ঘর, ওই ঘরের কথা বলছে ভগবান? না, এই রক্ত মাংসে দেহ গড়া যে ঘর, এই ঘরে কৃষ্ণ কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ 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 আওয়াজ হচ্ছে না একটা, ওটাই তো কৃষ্ণ। ভগবান বলছে আমি সবার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, শুধু যে যারা নয়ন জলে কৃষ্ণ বলি ডাকে, যদি তার ডাকটা সঠিক হয়ে যায়, তার হৃদয়ে ভগবান প্রবেশ করি। যেদিন তোমার ডাক সঠিক হবে আমি সেদিন তোমার ঘরে প্রবেশ করব। তাই আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় আমাদের হৃদয়ে ঘরে ভগবান প্রবেশ করে। তাহলে দেখেন ভীষ্মের মতো ব্যক্তি অসতের সঙ্গ করে তার দুর্গতিটা কি হলো, তাই না? দুর্যোধনের অন্ন খেতে খেতেই শরীরটা সবটাই পাপি হয়ে গেল। ওই জন্য লক্ষ্য রাখতে হবে মা, সন্তানরা কার সঙ্গে মেলামেশা করছে, কোন ছেলেদের সঙ্গে মিশছে, সেইটা খেয়াল রাখতে হবে। তবেই তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারবে। এই সতের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে হবে, তবে তোমার সন্তান একটা মানুষের মতো মানুষ হবে। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তো হবে না, তাকে আধ্যাত্মিক চেতনাগুলোও দিতে হবে। তো আজকে নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে বলেছিল, দাদা আমার মা অপরাধ করেছে। কার কাছে? এই অদ্বৈত আচার্য গোসাইয়ের কাছে। কি অপরাধ করেছিল জানো? এই অদ্বৈত আচার্য যখন নিমায়ে 8টা দিদি হয়েছিল, সচিমার প্রথম 8টা মেয়ে হয়েছিল, তা 8টা মেয়ে যখন হলো, আর অদ্বৈত আচার্য তো 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল, তা যখন সচিমার গর্ভে ওই তুলসী পাতাটা বিলীন হয়ে গেল, তখনই অদ্বৈত বুঝতে পেরেছিল যে সচিমার গর্ভেই ভগবান আসবে। চিনবে কি করে? বলে চিনব কি করে? বলে দাদা আমি তো বৈষ্ণব, আমার প্রণাম যে গ্রহণ করতে পারবে সেই হবে প্রকৃত ভগবান। কি গো মায়েরা, একটা বৈষ্ণবের, একটা প্রকৃত বৈষ্ণবের প্রণাম গ্রহণ করবার ক্ষমতা আমাদের আছে? তা আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কখনো পারবে না, কেউ সে প্রণাম গ্রহণ করতে পারবে না। জানো এই অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম হলো কমলাক্ষ। একদিন এই কমলাক্ষ নবদ্বীপের মাটিতে গেছে, একটা কালী মায়ের মন্দির আছে, কমলাক্ষের মা নিয়ে গেছে, যে নাভাদেবী বলছে বাবা একবার এই মাকে প্রণাম কর। ছোট্টবেলায় কমলাক্ষ বলছে মা আমি প্রণাম করব না। কেন করবি না? বলে আমি প্রণাম করলে ওই মূর্তি দ্বিখণ্ডিত হয়ে যাবে, মানে ভেঙে চৌচির হয়ে যাবে। কারণ অদ্বৈত আচার্য তো বাবা ভোলানাথ, আর মাকে যদি প্রণাম করে, আগো মায়েরা আমার ভোলানাথের প্রণাম আমার মা কোনোদিন নিতে পারবে? তার জন্য বারবার বলছে মা আমি প্রণাম করব না, কারণ মা তো জানে ওটাকে, আর এ দাদা তো জানে ওটাকে। এই জগতে হয়তো কেউ জানছে না, তো নবদ্বীপে যার মন্দির সে এসে বলছে কমলাক্ষ তুই কত বড় একেবারে বৈষ্ণব হয়ে গেছিস যে তোর প্রণামে আমার এই মূর্তি নাকি একেবারে ভেঙে চৌচির হয়ে যাবে, ওই প্রণাম কর দেখিয়ে। বলে দেখো আমি কিন্তু বারবার বলছি আমি প্রণাম করলেই মূর্তি ভেঙে যাবে, তখন যেন আমাকে দোষ দিও না। তা রাজা মশাই মনে মনে ভাবছে এইটুকু ছেলে একই কথা বলে, ওর প্রণামে নাকি মূর্তি ভেঙে যাবে। বলে ওই প্রণাম কর। মাকে বলছে মা তুমি কিন্তু কিছু বলবে না, আমি প্রণাম করছি কিন্তু মূর্তি ভেঙে যাবে। এইবার অদ্বৈত আচার্য যেই না ওই পরম বৈষ্ণবের মাথাটা মায়ের চরণে ঠেকাতে গেছে, ঠেকাইনি, সবে ঠেকাতে যাবে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। কারণ মা হয়ে বাবার প্রণাম নিতে পারে। যেই না ভেঙে গেল কমলাক্ষ বলছে মা আমি বলেছিলাম না
আমার প্রণাম নিতে পারবে না? কমলাক্ষ বলছে মা তুমি জানো না আমি কে? আমি তো সেই ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এসেছি। তাহলে সেই অদ্বৈত আচার্য যদি একদিনের বাচ্চাকে প্রণাম করে প্রণাম গ্রহণ করতে পারবে? সচিমার বলে পরপর 8টা কন্যা সন্তান হলো, একটা একটা করে প্রণাম করলো, আর যখনই প্রণাম করে সচিমার কোলে বসে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর পর সন্ন্যাসে চলে গেল। দশম গর্ভে নিমাই যখন এলো, সচিমা আর প্রণাম করতে দেবে না, বলে ও অদ্বৈত না, ও হলো দ্বৈত। এটাই হলো বাবা বৈষ্ণব অপরাধ। ভগবানের মা হয়ে পরম বৈষ্ণবকে বাবা দ্বৈতের সঙ্গে তুলনা করেছিল, বলে ও অদ্বৈত নয়, ও যদি অদ্বৈত হবে ওর প্রণামে আমার 8টা মেয়ে মরে গেল, আমার বড় ছেলে চলে গেল, আর ছোট ছেলে যাকে প্রণাম করলে ও না জানি কি হবে, তাই ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। নিমাই বলল দাদা এখানেই মা অপরাধ করেছিল, আর যার জন্য সেই থেকে মা মহা অপরাধী। ঘরের ভিতর থেকে সচিমা সব শুনে নিল, শুনে নিয়ে অদ্বৈতের কাছে গিয়ে সবে চরণটা ধরতে যাবে, অদ্বৈত আচার্য বলে বলে বাবা দেখি মা আমি তোমাকে মা বলি ডাকি, আর ছেলে যতই বড় হোক না কেন মায়ের কাছে সন্তান ছোট থাকে, আর তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন অদ্বৈত? আমি একদিন তোকে দ্বৈতের সঙ্গে তুলনা করেছিলাম, তাতে হয়ে গেছে আমি মহা অপরাধী, তুই আমায় ক্ষমা করে দে মা। তুমি আমার নিমাইয়ের মা, আমি এমনি থেকেই তোমায় ক্ষমা করে দিলাম। আর যেই অদ্বৈত আচার্য ক্ষমা করে দিল, নিমাই বুঝতে পেরেছে মা আর বৈষ্ণব অপরাধী নেই। এইবারে নিমাই এসে বলছে মা আর দেরি নয়, ওই বলো তো দেখি একবার আমার সঙ্গে, বলি হরে কৃষ্ণ। দেখি একবার হাত দুটো ধরেন তো সবাই, দেখি একবার একসঙ্গে একসঙ্গে করে করে বাড়ি দিয়ে বলবে কেমন? বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে মাঠে মাঠে কে Oh
কৃষ্ণ সেই তো যাব শিব এই মাঝে নীলা প্রকাশ হল বাসুদেব এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে একটু জোরে জয় দাও কত দূর যাবে হ্যালো হরে কৃষ্ণ শোনা যাবে বাগনান আমার বাগনান যাবে যাবে না কে বলেছে যাবে না একবার বিশ্বাসটা রাখতে হবে যাবে চলো দেখি এত জোরে না বলি দাও সেই সুরে বলে বাংলায় মিশে যায় কেন একসঙ্গে আগে দেখি আমার নিতাই চাই বলছিলেন হাত দুটো দেবো সবাই একসঙ্গে এই দিকে আমার দাদা ভাই বাবা কাকু যারা দাঁড়িয়ে আছেন চরণ বলে নিবেদন সবাই হাত নিবেদন একসঙ্গে প্রত্যেকে বলে ও মা ওই জায়গাটা ধরে গেল কেন এই ঘষা রোগটা ভালো নয় তবে সম্পূর্ণ অর্ধেক নয় সম্পূর্ণ প্রত্যেকে বলে বলুন সোমবারে কি নমো কইলে ধাম কি সচিদানন্দ কি বিষ্ণুপ্রিয়া কি হিতায় শান্তি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু বৈষ্ণব কি আপনার গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যোগ কি আজকে আনন্দ কি রাস উৎসব কি নিতাই এই ক্যামেরাগুলো শুধু আমার দেখাবে আর ওইগুলো কি হয়েছে ঘোরাও ক্যামেরা ঘোরাও বল সবাই দেখি একসঙ্গে আমরা যাবো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কেমন সবার তো ভজন হবে তো ওই একটু ধরি দাও সুরধ্বনির কিনারায় সোনারের উপরে দিয়াল পায় নাচি না গরিব সুন্দর সবাই যাব তো আমরা যাব যখন আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিদি আর বলবো এবার তো শেষ সবাই দেখে হাত দুটো দেবো এবার ঘোরাও ক্যামেরাটা আমাকে তুলবে না কেমন এবার ওইগুলো তোলো তখন বুঝতে পারবে ওরা যখন মোবাইলে দেখবে না ঘরে বসে কার হাত উঠেছে আর ওঠে তোলো দেখি সব একসঙ্গে
হলো না। এ তো বাজার থেকে এই শ্মশান থেকে রোডে ওঠেনি, আর একটু জোরে দিতে হবে। হ্যাঁ, আপনাদের এই নন্টিয়ার এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়তো হয় না, ওইটা বিশ্বাস করলাম না। হয় কম বেশি, কিন্তু হয় কি মা? হয় না? হয়। আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমার ঝগড়ার সময় যে গলা বার হয়, এখানে হরিনাম সংকীর্তন চলছে, আমাদের একটি ক্ষুদ্র অনুষ্ঠান বাকি ছিল। মৌমিতাদিকে বরণ করে নেওয়ার ব্যাপারটা, সেটা এই মুহূর্তে আমরা মৌমিতাদিকে বরণ করে নিচ্ছি। গান কিরম লাগছে সবার? একটু জোরে বলুন। আমরা মৌমিতাদিকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন নুনঠিয়া রাস উৎসব কমিটির সম্পাদক মাননীয় তপন মাঝি। আমরা বরণ করে নিচ্ছি, সবাইকে একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি মৌমিতাদিকে। বরণ করে নিচ্ছেন নুনঠিয়া রাস উৎসব কমিটির সম্পাদক মাননীয় তপন মাঝি মহাশয়। শুরু করুন। তোমার একটু প্রেম সে জোরে বলো তো দেখি। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা मैया की, नंदो गाँव की, ऊंचा रामों की, वर्षा रामों की, भक्त वृंदों की, गरीबा श्रद्धाओं की, साधु गुरु वैष्णव की, आपन आपन गुरुचरण की, निताई गौर प्रेमानंदी। পৌঁছে গেলাম আজকের মধুময় সুধাম বৃন্দাবন ধাম। তবে আজকে বহু বছর তো আশা হয়ে যাচ্ছে, তো যাই হোক, আজকের আমার মায়েদের ভাগটা বেশি, তো আজকে আমরা আস্বাদন করবো মহাসতী অনুসুবা। আজ আস্বাদন হবে মহাসতী অনুসুবা। তো আজকের মর্তের মাটিতে বাবা ভগবান ভক্ত অনেক দেখেছে, অনেক ধরনের ভক্ত আছে। তো আজকের আমার ভগবান মর্তের মাটিতে একটা সতীর সন্ধান পেতে চায়। কোন দেব দেবী নয় মা, আপনারা যেমন সাধারণ একজন নারী, আজকে লীলাটা যাকে নিয়ে হবে তিনিও ছিল একটা সাধারণ নারী মর্তের মাটিতে। কিন্তু সেই সাধারণ নারীর কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বন্দী হয়ে গেল তার ভজন, তার সাধনার জন্য। তো চলো আজকে আমরা সবাই সেই মহাসতীর সন্ধানে যাব। তো মায়ের একটু মন দিয়ে শুনবেন কেমন? দেবশ্রী মাধব একদিন মনে মনে চিন্তা করলেন, যাই প্রভুর সঙ্গে একটু দেখা করে আসি। তো নারদ বিনাতে সর্বদাই হরিনাম করে। হরিনাম করতে করতে দেবশ্রী নারদ গিয়ে দাঁড়িয়েছে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু এদিকে এসো। কি ব্যাপার প্রভু? একটা কথা বলবো। কি কথা নারদ? এ কি প্রভু, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত আছো, মনে হচ্ছে খুব চিন্তা করছো। তা ভগবান বলছে, হ্যাঁ নারদ, আমি একটু চিন্তায় আছি। প্রভু কি চিন্তায় আছো? বলে জানো, চিন্তা আমার একটাই। কি চিন্তা প্রভু? বলে শোনো নারদ, আমি ভক্ত অনেক দেখেছি, কিন্তু আমার একটা ইচ্ছা জেগেছে, আমি মর্তের মাটিতে একটু সতীর সন্ধান পেতে চাই। তা নারদ মনে শোনা মাত্র হেসে উঠেছে, ঠাকুর মর্তে সতী? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায়, মর্তে সতী আছে? বলে নারদ, খাক ঘুমাক, টিভি সিরিয়াল দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয় তুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখা যাক কত বড় মর্তে তোমার ভক্ত আছে। বলে নারদ শোনো, তুমি তো আমার সব থেকে প্রিয়, সব থেকে কাছে, সব থেকে বড় ভক্ত, তাহলে তোমার উপরই দায়িত্ব দিচ্ছি, তুমি কৃপা করে একটা সতীর সন্ধান তুমি মর্ত থেকে এনে দাও। ঠিক আছে ঠাকুর, তুমি যখন আদেশ করছো আমি যাচ্ছি মর্তে একটা সতীর সন্ধান করতে। তো নারদ মুনি সর্বদা তো বিনাতে হরিনাম করে। তো প্রভুকে বলছে, প্রভু আজকে আমি এই বিনাটা তোমার কাছে রেখে যাচ্ছি, কারণ বিনা নিয়ে মর্তে নামবো না। আর মর্তে নামলে বাবা ভক্তরা সবাই তোমায় ছুটে আসবে আমার কাছে, নারদ এসেছে নারদ এসেছে বলবো।
তাহলে আমি মরতে যাব বটে, তবে নারদ রূপে যাব না, আমি একটা সাধারণ বৈষ্ণব রূপ ধারণ করে যাব। ঠিক আছে নারদ, তাই যাও। এইবার নারদ বিনাটা প্রভুর কাছে রেখে মর্তের মাটিতে নেমেছে। আর যেই না মর্তের মাটিতে নেমেছে, সারা সকাল থেকে সন্ধে পর্যন্ত মা মর্তধামের মাটিতে ঘুরছে। আর ঘুরতে ঘুরতে কেউ দুটি খেতেও দেয় না, কেউ দুটি খেতে দেয় না। সন্ধ্যা হয়ে গেছে, একটা জঙ্গলে গাছের তলায় বসে নারদের বড় খিদে পেয়েছে। এতটা খিদে পেয়েছে, মনে মনে ভাবছে, প্রভু এই তোমার ভক্ত, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, একটা ভক্তের বাড়িতে দুটো খেতে পাইনি, সন্ধে হয়ে গেল, এত খিদে পাচ্ছে, আমি আর চলতে পারছি না। গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নারদের ওই খিদের জ্বালায় অসহ্য যন্ত্রণা। হঠাৎ দেখতে পেল অনতি দূরে একটা পাতার পদ্ম কুঠিরে একটা লণ্ঠন জ্বলছে। নারদ মনে 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 ভাবলো, আরে ওই তো মনে হচ্ছে দূরে একটা ঘর, না মনে হচ্ছে একটা কুড়ে ঘর, যাই একবার দেখে আসি, যদি দুটি ওখানে খেতে পাই। তা নারদ মুনি তো নিজ রূপে যায়নি, বৈষ্ণব সেজে গেছে। লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে ওই কুড়ে ঘরে গিয়ে ডাকছে, মা কেউ বাড়ি আছিস মা, দুটি খেতে দিতে পারবি? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি রে, কেউ দুটি খেতে দেয়নি, দুটি খেতে দিবি মা? আর ওই কুড়ে ঘরটা ছিল অত্রি মুনি ঋষি। আর এই অত্রি মুনির সহধর্মিনী থাকতো, যার নাম ছিল অনুসুমা। অনুসুমা যেই না দরজায় এসেছে, দেখে না এক বৈষ্ণব। অনুসুমা প্রথমে প্রণাম করে বলছে, বাবা বাবা আপনি সন্ধ্যেবেলায় এসেছেন, ঠিক আছে আপনি আসেন, কিন্তু বাবা একটা কথা বলবো, এখনো তো আমার স্বামী সেবা হয়নি, আমি স্বামী সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব। নারদ মুনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ওমা, এরকম নারী মর্তে আছে? আগে পতি সেবা করবে, তারপরে একটা অতিথি সেবা। প্রভু তাহলে আজকে রাতটা তো এই বাড়িতে একটু থাকতে হয়, আমাকে দেখতে হবে এই নারীটার চরিত্র, নারীটার স্বভাব, নারীটার চলাফেরাটা কেমন। নারদ মুনি ধরতে দিল না যে আমি কে, বুঝতেও দিল না, লাঠি ঠুকে বসেছে। অত্রি মুনিকে সেবা দিয়েছে, সেবা দিয়ে অনুসুমা মা ওই বৈষ্ণবের জন্য পারস সাজিয়ে সেবা দিয়েছে। বাবা আপনি প্রসাদ পান, আমার স্বামী সেবা হয়ে গেছে, এবার আপনি পেতে পারেন। সেবা করেছে, সেবা করার পরে অনুসুমা মা জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা এত বয়স হয়েছে, আপনি লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করছেন, বাবা আপনার কেউ নেই? বলে মা ছলনা করছে নারদ, একদিন আমার সৎ ছিল, কারণ ছলনা না করলে তো ধরা পড়ে যাবে, কিন্তু আজকের আমার কেউ নেই। আমার আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা
তো আজ আমার কেউ নেই। বাবা তাহলে আপনার কেউ নেই? শোনো বাবা, যতদিন ইচ্ছা আপনি আমার বাড়ি থাকেন, যদি মনে হবে আমার বাড়ি থেকে চলে যাবে, কিন্তু এখন বয়স হয়েছে আপনি আমার কাছে থাকেন। নারদমুনি মনে মনে ভাবলো বাবা বাবা, এমনও ভক্ত আছে মূর্তি, আমাকে বলছে যতদিন ইচ্ছা। ঠিক আছে, আমার বেশি দিন নয়, আজকে রাতটা আমি থাকবো, দেখবো অনুসুরা তোমার স্বভাব তোমার ব্যবহারটা কেমন। পতি সেবা করে অতিথি সেবা দিয়েছে, অতিথি সেবা করে রাতের অন্ধকারে, এখন যেমন মা পাখা আছে, পাখা ছেড়ে দিলে তো স্বামী স্ত্রী সব ঘুমিয়ে পড়ছে, কিন্তু তখনকার দিনে সতী নারী যারা হবে পাকার বাতাস করতো, পতি সেবা, তাই না? এখন করবে কেন বাবা? এইটা তো ভাবতে হবে। তখনকার মেয়েদের বিয়ে হতো কতটুকু করে মেয়ে দেখেছো? আমার ঠাকুমা গল্প করে তখন 7 বছরে বিয়ে হয়েছে, মানে কতটুকু, মানে ডবল বয়স ছিল আমার দাদু। ওই জন্য তো যা যা বলতো ছোট ছোট মেয়েদের তাই তাই শুনতে হতো। এখন অত সোজা নয়, উল্টে তোমার আমার করে হাওয়া করো, তুমি আমার সেবা করো, তাই না বাবা? হ্যাঁ, উল্টে ঝাঁজ দেবে। তখনকার দিনটা ছিল আলাদা, অনেক অনেক বয়স পুরুষ, আর যে নারীকে বিয়ে করতে অনেক কম বয়স, ছোট বাচ্চা, সেই বাচ্চা বয়সে বিয়ে দেওয়া হতো। তা আজকের অনুসুরা মার চরিত্রটা দেখে, স্বামী সেবা করছে রাত্রিবেলা, পাকার বাতাস করে স্বামীর পদ সেবা করে, স্বামী ঘুমিয়ে বললেন, তারপরে অনুসুরা মা ঘুমায়। এইবার স্বামীর পাশে ঘুমালো, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠলো অনুসুরা মা। ব্রহ্ম মুহূর্তে উঠে যেত কোথায়? গঙ্গা স্নান। অমাইরা যারা সতী নারী হয় তাদের নিত্য কর্ম দেখো। সবার প্রথমেই ঘুম চোখটা খুলে মনে রাখবে, মা ঘুমিয়েছো মানে তুমি মরে গেছো। মরে যাওনি? রাত্রিবেলা যে তুমি ঘুমিয়েছিলে তোমার আর সারাটা কিছু ছিল? কিছু জানতে? হ্যাঁ, তার মানে মরে গেছিলে। আর মরা মানুষ যখন সকালবেলা ওঠে শরীর অসুচি হয়ে যায়। অনেক অনেক মায়ের আছে না, সেই রান্না বান্না সেরে নিয়ে তারপরে স্নান। না, খবরদার, চরণ ধরে বলে যাচ্ছি, স্নানটা সকাল হবে, ঘুম চোখটা খুলবে তবে তুমি স্নানটা করবে, তবে তুমি শুদ্ধ হবে। আর শুদ্ধ হয়ে তবে তুমি লক্ষ্মী যেখানে বর্তমান যেখানে স্নান পায় তবে তুমি রান্নাশালায় প্রবেশ করবে। তার কারণ মরা দেহ মানে অসুচি দেহ, সে অসুচি দেহ নিয়ে কোনোদিন রান্নাশালায় প্রবেশ করতে নাই। এইবার অনুসুরা মা প্রতিদিন ভোরবেলা গঙ্গা স্নানে যেত। গঙ্গা স্নানে গিয়ে প্রভাতে উঠিয়া নদীতে কবিলা স্নান করে জল এনেছে। ঘরের বেলা স্বামী তখন ওঠেনি, পরের দরজা খুলে দেখে স্বামী সবে ঘুমটা ভেঙেছে। আর ঘুম ভাঙতে প্রথমেই বাবা স্বামীকে বিছানা থেকে তুলে সবার আগে স্বামীর চরণে সেই আঁচলের জল টান ডিগড়ে চরণ যুগল ধৌত করেছে। আর চরণ যুগল ধৌত করে সেই চরণ ধৌত করা জল অনুসুরা মা পান করছে। নারদমণি আড়াল থেকে দেখা মাত্র ছমকে উঠে, ওমা
এরকম মরতে মেয়ে আছে? আজকে স্বামীর চরণ ধৌত করে জলপান করছে। পত্রে মনে বলল, অনুসূয়া, প্রতিটা দিন দেখি তোমার এত স্বামী ভক্তি, এত স্বামী সেবা। আজকের আমার কাছে তুমি কিছু চেয়ে নাও। আজকের আমার মনটা বড় ভালো, আজ আমার মনে হচ্ছে আমি তোমায় কিছু দেব। বলে, স্বামী, তোমার কাছে চাওয়ার তো একটাই, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার চরণ যুগল আমি সেবা করতে চাই। অনুসূয়া, ওটা একটা চাওয়ার মধ্যে পড়ে, ওটা চাওয়া নয়, অন্য কিছু চাও। বলছে, স্বামী, আর তোমার কিছু চাওয়ার নেই? ঠিক আছে, তুমি যখন চাইছো না আমি নিজেই দেব। কি দেবে স্বামী? শোনো, এই যে প্রতিনিয়ত আমায় এভাবে সেবা করো, আমি তোমাকে আশীর্বাদ দিলাম মাথায় হাত দিয়ে, একদিন এই সেবার গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার ঘরে বন্দী করে দাও। আশীর্বাদটা দিল স্বামী। ও মায়েরা,